গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকেও দেরি করে ঘুমতে পড়ে 7টা প্রায় বেজে গেছে। কালকে রাত্রি ঘুমাতে আমার 2:10-15 কি 2:30, মানে মোবাইল দিয়ে করতে করতে ঘুমিয়ে গেছি। কটা বেজে ঠিক না, তবে হ্যাঁ আমি যখন শুতে গেলাম তখন 1:15-20 হবে। হ্যাঁ, নাতিরা এসছে তো আজকে আবার চলে যাবে। তুমি একটা নাতিদের ক্যামেরাবন্দি করবে গো? হ্যাঁ মানে হচ্ছে না তো, ভাইরা দেরি করে উঠে তো আর সময় হচ্ছে না। এখানে কালকে আমি, ভাই আর অর্ক, বুঝলেন, এই জায়গাটা সন্ধ্যেবেলায় যে আনন্দ করেছি না, এখানে ধুয়ে মুছে দিয়েছিলাম আর ভাইয়ের সাথে খুব মজা করি, মানে ছোট ভাইয়ের সাথে। ও তখন আমি আর মৌ বেরিয়েছিলাম। হ্যাঁ, তোমরা বাজারে বেরিয়েছিলে। আর সবাই নিশ্চয় ভালো আছে না? আমি চলে যাচ্ছে নাতিদের সঙ্গে, আজ আবার চলে যাবে। তো কাল থেকে আবার স্কুল আছে, ওদের চেম্বার আছে তো। আর ভীষণ গরম, ওদেরও খুব কষ্ট হয়েছে। পরশুদিন দুপুরবেলা এসেছে, খুব গরম। তারপরে ভাবুন এই গরমে গরমে আবার যাবে, বিকেলটা রোদটা পড়লেই যাবে। কিন্তু বৃষ্টি হলো না, যদি বৃষ্টি হতো ভালো হতো। আর এইভাবে কেটে যাচ্ছে, রান্নাবান্না তো আছেই, ঘরের কাজকর্ম থেকেও নাতিদের সময় কাটানো একটা বড় মূল্যবান সময়, নাকি বলুন? যাদের নাতিরা আছে, যারা এর ঠাকুমা দিদিমা হয়ে গেছেন, তাদের তো এগুলো তো অনুভব করেন, তারাও তো বুঝতেই পারেন আমার মতো, নাকি? মানে কয়েকটা দিন আসবে, কয়েকটা দিন ওদের জন্য সময় কাটাবার জন্য নির্দিষ্ট সময় তৈরি করে নিতে হবে। কেননা কাজ তো আছে সংসারে, না? মর্নিং ওয়াক বন্ধ করে দিচ্ছি বন্ধুরা নাতিদের জন্য। নাতিরা উঠবে, ওর সাথে সময় দেবো, ওর সাথে মানে মজা করবো, এইগুলাই তো আর কি। ঠিক আছে, আর এখন বেশি কথা বলবো না। রোদটা মাথার উপরে মানে উঠে যাচ্ছে আর কি। সকালে মেঘলা ছিল, মেঘ আসছে, দলবেন, বৃষ্টি হচ্ছে না। ঠিক আছে, সঙ্গে থাকুন, রান্না বান্না যতটুকু পারি, যদি পারি তো মানে নাতিদের ছবি তুলবো, ভুলে যাচ্ছি। এত ওদের সঙ্গে নিতে যাচ্ছি বা অন্য কিছু করছি না, ভুলেই যাচ্ছি। ঠিক আছে, চলুন আমার বড় নাতি ছোট নাতির সাথে আপনাদের একবার দেখা হয়েছে, আরেকবার দেখা করিয়ে দেবো। চলুন বাড়ির দিকে যাই। কত মশাই সব ফুল তুলে নিয়েছে, আজকে আমি তুলতে হয়নি। প্রচুর ফুল, 10-12 আবার আজকে দেখলো কতগুলো শিউলি ফুল কুড়িয়ে নিয়েছে, মানে আমার বাগানে। আচ্ছা চলুন আমি যাই। এদিকে হলুদ ফুলগুলোর কাণ্ড দেখি, এও একদম পাল্লা দিয়ে। ওইখানে আবার দেখ, পর এদিকেও ডালগুলোই হয়েছে। হলুদ ফুলটা কেমন ফুটেছে দেখুন, বাই কালারের গোলাপটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। এখানে একটা গোলাপ যাচ্ছে, আর ছিন্ন মস্তা মানে ঝুমকো জবা অনেকগুলোই হয়েছে, আর খুব সুন্দর ঝুলছে। কালারগুলোও বেশ সুন্দর হয়েছে, টকটকে লাল। ভরপুর হয়েছে। এদিকে লাল জবাগুলোর কাণ্ড দেখুন, পুরো গাছ জুড়ে ডালে ডালে হয়েছে, পুরো গাছ জুড়ে। প্রতিটা ডাল হয়েছে, পুরো গাছটা লালে লাল হয়ে গেছে, সব ডালে ডালে হয়েছে। প্রতিটা ডালে হয়েছে। নিচের দিকেও হয়েছে, উপরের দিকেও হয়েছে। ম্যাডামের সকালবেলা পুজো হয়ে গেছে। জয় বাবা রাম কৃষ্ণ মাসারাম অবতার বিবেকানন্দ
মঙ্গলামুখী মা পিতা সুন্দরী মা স্পেশাল শাহী সবজি ডাল। আজকে এই যে মুগের ডাল, ডালটা শুকনো খোলায় ভাজতে দিয়ে দিচ্ছে আগে। তার সাথে এই যে সয়াবিনটাকে ছোট ছোট সয়াবিন সিদ্ধ করে রেখেছি, মানে গরম জলে ধুয়ে রেখেছি। কুমড়ো আছে, গাজর আছে, আর কড়াইশুঁটি আছে, আর দুটো কাঁচা লঙ্কা, আর এক টুকরো আর দু টুকরো ছোট ছোট আদা আর কি। আগে এটা ভেজে নিই বন্ধুরা, এটা আগে ভেজে নেব। মুগের ডাল, ডালগুলো বানাতো বলো বাহারি না, বাহারি বলা হয়েছে, বাহারি সোয়াবিন মুগ কি বলা যাবে, ভালো করে ভেজে নেবো, দিয়ে প্রেশার কুকারে এটা সিটি বাজিয়ে নেবো। হয়ে গেছে ভাজা, এই সুন্দর একটা গন্ধ উঠে গেছে। দিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতার একটু লবণ সব দিয়ে দিচ্ছি বন্ধুরা। আচ্ছা, এবারে এই সবজিগুলোকেও দিয়ে দেবো, বুঝলি? সমস্ত সবজি দিয়ে দেবো। এটা কিন্তু দারুণ হবে, জানো, সবজি দিয়ে ডাল নাকি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতা তো দিয়ে দিন না, তেজপাতাটা দিয়ে দিন, তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, সমস্ত সবজি দিয়ে দিয়েছি। 3টা সিটি নেব, বুঝলি? বাকি যেভাবে আর এটা পরে দেখাচ্ছি। তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, গোটা জিরে দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবারে ওটা সিদ্ধ হচ্ছে হোক। এই যে সোয়াবিন গুলোকে এই তেলের উপরে আমি ভাগ তুলে নিয়েছিলাম, এবারে এটাকে একটু ভাজি, তখন ওটা সিদ্ধ হোক নাকি বলে, ভাজতে তো টাইম লাগবে না, ভাজা হোক। তার ফাঁকটা আমি আদাটা ওখানে জায়গা করে দিয়ে দিচ্ছি, বুঝলি? আদাটাও তো এর সঙ্গে হবে, আদাটা বের করে দিচ্ছি। মুখে লাগবে না, বাটা হয়ে গেলে তো একাটা হয়ে যাবে মশলাটাতে, এটা হচ্ছে মুখে লাগবে। তাহলে ভাজা হবে, ভাজা হবে, আমার সিদ্ধ হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, হ্যাঁ, এবারে একটু ফাঁক করে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুগের ডাল কিন্তু
গরম। একটু জিরে গুঁড়ো দিলাম বন্ধুরা। একটু লঙ্কা গুঁড়ো দিলাম। ভালোই যাবে। না একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার যেটা আমি দিই মিষ্টি দেবো, বুঝলে, মিষ্টি দেবো। মিষ্টি দিয়ে দিলাম। এবার আর একটা জিনিস দেবো, কি বলতো, দেখি। ঘি দিবি। আমার হাতে তৈরি করা ঘি, গন্ধটা না বেশি ঘি দিয়ে দিয়ে দিলে এটা শাহী হয়ে যাবে। না না শাহী সবজি ডাল। না না শাড়ি খাই। আচ্ছা তোমার যেটা মনে হবে একটু ঘি দিয়ে শাহী দিলাম। সবজি ডাল। এই যে ঘি দিয়ে দিলাম। এটা শাহী হয়ে গেল। একটু গরম মশলা দিয়ে দিতে পারো। হ্যাঁ ভুলে গেছি। তাহলে শাহী হয়ে যাবে একদম পাক্কা শাহী। শাহী সবজি ডাল। একটু গরম মশলা দিয়ে দিই, কর্তা মশলা যখন বলছেন। আচ্ছা আর একটা জিনিস দিলাম, কি বলো তো, আমার একটু শুকনো করা ধনে পাতা দেবো। এই যে হ্যাঁ দিয়ে দেবো। দিয়ে দিই, সব কিছু দিয়ে তো সুন্দর হয় জিনিসটা। হ্যাঁ যখন শাহী করতে কি দাম। বাড়িতে শুকনো করেছিলাম, আমি রাখি আর কি এরকম করে স্টোর করে। সৎকার করছে। আবার কি সব গোটায় আছে, সিদ্ধ হয়ে গেছে অথচ গোটা আছে। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর একটু লবণ দিয়ে কমপ্লিট করে দিচ্ছি। লবণটা আর একটু লাগবে। দারুণ সেন্ট বেরোচ্ছে। সব কিছু আছে না, কত সবজি আছে। তাহলে শাহী সবজি ডাল কমপ্লিট। হ্যাঁ 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 কমপ্লিট। বাহ বাহ বাহ, বুঝছে কেমন দেখা। দারুণ লাগছে। এটা করো। শাহী আমি কিন্তু বন্ধুরা নারকেলও দিয়েছি, ওইটা আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু নারকেলও দিয়েছি। এই যে ডাল নারকেল, করেছো। এই যে নারকেল। শাহী সবজির ডাল, আবার তাতে নারকেল কুচি। হ্যাঁ নারকেলটা পরে দিলাম, আমার মনে পড়ে গেল তো, আরে ফ্রিজে তো নারকেল আছে, নারকেলটাই বা কেন দেবো না, আছে যখন বাড়িতে। সুপার সুপার। হ্যাঁ ভালো হয়েছে। কোনো কথা হবে না, দারুণ। এই ডালটা কিন্তু খেতেও ভালো লাগবে, খুব সুস্বাদু হয়েছে। খুব সুস্বাদু শাহী হয়েছে। তো শাহীর মতোই। মুগের ডাল তো, বা নারকেলটা পড়ে যেতে আরেকটা অন্যরকম মাত্রা পেয়ে গেছে, তাই না? সব রকমই তো পাচ্ছি। অনেক কিছু আছে, বন্ধুরা সব জানে, বন্ধুদেরকে দেখিয়ে দিয়েছি, তো দেখেই তো রান্নাটা করেছি। তবে খুব সুন্দর টেস্ট হয়েছে। খুব সুন্দর টেস্ট হয়েছে, তবে বলতে কি ঝাল লাগছে। হ্যাঁ না, খুব ঝাল হয়েছে। হুম, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো, হয়নি তো ঝাল হয়নি। সেই। আরে যেরকম হওয়ার কথা সেরকমই হয়েছে। আমার তো ঝাল লাগেনি। আমরা একটু ঝাল খাই অবশ্য। খুব সুন্দর টেস্ট হয়েছে। খুব সুন্দর টেস্ট হয়েছে। গোটা গোটা সবজিগুলো আছে বলো, সমস্ত সবজি, এত নারকেল, কুমড়ো, কুমড়ো, গাজর, গাজর, সোয়াবিন। সোয়াবিন, সোয়াবিনটা দেখাও, এই যে এই যে সোয়াবিন। সোয়াবিন। হ্যাঁ আলু। আলু তো দিইনি। আলু নেই না। না না আলু দিইনি, আলু কেন দেবো, আলু দিলেই তো মাটি হয়ে যাবে। ওটা হচ্ছে তোমার কুমড়ো। হ্যাঁ আলু দিলেই মাটি হয়ে যাবে। আলু খেতে ভালো, কিন্তু আলু দিলে অন্যরকম মাত্রা পেয়ে যাবে, বুঝলে। সবকিছু তো আলু দেওয়া উচিত নয়, বুঝলে। ওই এটা দিয়েছো নারকেলটা, হ্যাঁ টেস্টটা আরো সুন্দর। হ্যাঁ নারকেলটা আমার দেখলাম, আরে নারকেল আছে তো দিয়ে দিলাম। কড়াইতে একটু জল গরম করে নারকেলটাকে তেল নাড়াচাড়া করে একটু জল দিয়ে সিদ্ধ করে কড়াইয়ের সঙ্গে দিয়ে দিলাম, হয়ে গেল রান্না। ধনে পাতা সিন পাচ্ছি। হ্যাঁ ধনেপাতা কি রান্না, দিয়েছো? হ্যাঁ ধনে পাতা তো দিলাম না, ও। শুকনো। দেখেছেন বন্ধুরা, কত আমার সঙ্গে ক্যামেরা করছেন কেমন, বলছে দিয়েছো কি,
সব দিয়েছি যা যা না লাগে। ধনে পাতারও সেন্ট পাচ্ছি। বুদ্ধি করে নারকেলটাকে ওইরকম করে দিয়ে দিলাম, নারকেলটাও খাওয়া হলো আর ডালটাও খাওয়া হলো। দুর্দান্ত হয়েছে। দুর্দান্ত হয়েছে। তুমি বন্ধুদের সঙ্গে কথা বলে নিতে পারো। ঠিক আছে বন্ধুরা, আমি আজকে যে ডালটা করলাম, কর্তামশাই কি নাম দিল একটা, যাই হোক, যাই নাম দিবি না কেন, শাহী সবজি ডাল। আচ্ছা যাই নাম দেব না কেন, আমি আমার মতো করে রান্নাটা করেছি। তবে রান্নাটা কিন্তু আমার খুব মনের মতন হয়েছে। কেন বললো তো, সব কিছু তো বাড়িতে ছিল, নারকেলটাও বাড়িতে ছিল, আমি তো ওইটাও দিয়ে দিই, তাহলে সম্পূর্ণ একদম কমপ্লিট হয়ে যাবে। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।